ফুটবল খেলা, বিবাহিত অবিবাহিত, হাডুডু খেলা, ক্রিকেট খেলা হয় না হয়? বিবাহিত আর অবিবাহিত হয় না? তাহলে সুবহানাল্লাহ আজকাল নওজোয়ান ভাইরা করলেন না মুরব্বী বাবাজিরা করলেন, আমার দেখা দরকার আছে না নাই? দেখবো কি দেখবো না? ভারত থেকে এসে আপনি চুপ করে যাব আর আপনারা কেউ সুবহানাল্লাহ এখানে করবেন আর একজন যা বাড়িতে করবেন, এটা কোনো কথা হইল? কতগুলো বাবাজি আছে বাড়িতে ওই বাড়িয়ালির সাথে রাগ করে আসছে, এনে রাগ করে আসছে, ওই রাগে এখানে সুবহানাল্লাহ কয় না। এক জলসায় গেছি, গিয়ে দেখি একবার এমন করে বসে আছে, মানে সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। কে গো হয়েছে কি তাও কয় না। মজমার শেষে কয় কি, কয় হুজুর আপনারা মানুষের মেজাজ দেখেন না? কি আপনারা আবার আমার সাথে কিসের মেজাজ? কয় আপনার সাথে না, 3 দিন থেকে বাড়িয়ালির সাথে কথা নাই। আছে না নাই এমন মানুষ? বাড়িয়ালির সাথে খটকার, বাড়িয়ালি তো বোঝেন নাকি? বিবি, বিবি বোঝেন? স্ত্রী, আহলিয়া, এই আহলিয়ার সাথে খটকার লাগায় এখানে আসে একবারে চুপ করে বসে থাকে। কোন মজমার মধ্যে যত সুবহানাল্লাহ করবেন, আলহামদুলিল্লাহ করবেন, একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারে তুমি যখন জান্নাতের মজমার মধ্যে যাও তখন তুমি বেশি বেশি আহরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজমার মধ্যে আবার কি আহরণ করব? আল্লাহ রাসূল বলেন, বেশি থেকে বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। এইগুলো যদি পড়ো তাহলে ফায়দা কি? একবার সুবহানাল্লাহ বলবে, ওই জান্নাতের মধ্যে একটা গাছ লাগিয়ে যাবে। আর একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য দুইটা, একটার কথা বলছি, 1 নম্বর মুরব্বী বাবাজিরা একটা তাকবীর দিবেন আর নওজোয়ান ভাইরা একটা তাকবীর দিবেন। এইটা কি দিতে চান কি চান না? চান। তাহলে প্রথম কিন্তু মুরব্বী বাবাজিরা যারা বিয়ে করছেন তারা দিবেন, তারপরে অবিবাহিতরা নাকি? কিন্তু আগে একটা কথা কই, যারা বিয়ে করছেন এই বিয়ে করা মানুষগুলো আগের তাকবীরটা দিবেন, পরেরটা কিন্তু দিবেন না, এটা হুঁশিয়ারি থাকবে। প্রথম তাকবীরটা বিবাহিতরা দিবেন, একটু জোরে আওয়াজ করেন নারায়ে তাকবীর। নওজোয়ান ভাই একটু কিন্তু কান চোখ থাকা লাগবে নাকি, যাতে হঠাৎ যায় না। নওজোয়ান ভাইরা একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। কিন্তু মাথার মধ্যে একটা বস্তু দেখলাম, মুরব্বী বাবাজি তাকবীর দিছে কেন? এরা কি আবার বিয়ে করতে চাই? হ্যাঁ গো, সবাই একটা আওয়াজ করে বলি নারায়ে তাকবীর। কত সুন্দর মজমা চলছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাই হোক, 1 নম্বর আল্লাহকে রাজি খুশি করাইতে চাও তো 1 নাম্বারটা হলো গুনাহমুক্ত জিন্দেগি বানাও। এই জন্য ইস্তেগফার করা জরুরি আছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই গুনাহমুক্ত জিন্দেগির জন্য 4টা আমলের প্রয়োজন আছে। শুনবেন, শুনবেন ইনশাআল্লাহ। 4টা আমল যার সাথে থাকবে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমি একটু ছেলে মানুষ, নওজোয়ান মানুষ, এই জন্য একটু কিন্তু কথা বলি, তাতে আপনারা খারাপ পাবেন, খারাপ পাবেন ভাই। 4টা আমল, এই 4টা আমল যার জিন্দেগির ভিতরে থাকবে, নবী আমার জানায়া দেন, পৃথিবীর জমিনে আমার উম্মত যত ইবাদত করবে, যত আমল করবে, সমস্ত আমলের বদলা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে দেবেন। কিন্তু 4টা আমলের বিনিময় আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করবে। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? 1 নাম্বার আমল মুসলমান, ওই 4টা আমলের খাতিরেও আমার আল্লাহ আবার জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। 1 নাম্বারটা আমার আল্লাহ ওই আমলের বদলা দিবেন যদি কোনো মুসলমান পৃথিবীর জমিনের মধ্য থেকে আল্লাহ দেওয়া বাতাস খেয়ে,
আল্লাহ দেওয়া সূর্যর তাপ খেয়ে, আল্লাহ দেওয়া পানি খেয়ে, আল্লাহ দেওয়া শরীরটা আল্লাহ পৃথিবীর জমিনে চলাচল করে। মুসলমান, এইটা আল্লাহর কিন্তু নিয়ামত। মুসলমান, ও পর্দালের মা, তোমাকে বলি রে মা, তুমিও তো কত না রং ঢং করে বেড়াও, কত না তুমি বেপরদা হয়ে চলো। ও মা, পৃথিবীর জমিনের মধ্যে আমিও একজন তোমার মতো মায়ের সন্তান। কত আল্লাহর ওলি পৃথিবীর জমিনে গুজরে গেল রে মা, সমস্ত ওলিরা তোমার মতো একজন মায়ের সন্তান। মারে, তোমাকে বলে দেই রে মা, এই 4টা আমল তুমিও করবা, তোমারও প্রয়োজন আছে রে মা। এই আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নিয়ামত পাওয়ার পর বান্দা যখন নিয়ামতের শুকরিয়াটা আদায় করবে, তখন আমার আল্লাহ নগদ পুরস্কার বান্দারা নিয়ামতটা বাড়ায়া দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ জানায়া দেন, বান্দা যখন আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বান্দার নিয়ামতটা বাড়ায়া দেই। 2 নাম্বার, বান্দা যদি নিয়ামতের না শুকরিয়া করে, তখন ওই বান্দাকে আমি আল্লাহ আযাবের মধ্যে গ্রেফতার করে দেই। আমার মুসলমান বন্ধু, 1 নাম্বার, যখন শুকরিয়া আদায় করবা আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। এই আয়াতের তাফসীরের মধ্যে আনা হয়েছে, পৃথিবীর জমিনের মধ্যে যদি তুমি কোনো মানুষের প্রশংসা করো, তাহলে এই মানুষটা খুশি হয় না বেজার হয়? জোরে বলেন, খুশি হয় না বেজার হয়? এ মুসলমান, আল্লাহর বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বান্দার উপর রাজি এবং খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আও সিফাতিল খালকি বাদিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বাদিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। নারায়ে তাকবীর। এই জন্য 1 নম্বর নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। এই না চলতে ফিরতে সর্বহালে আলহামদুলিল্লাহ কি পড়ব? আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য 3টা তরিকা। এক তো জবানে সর্বহালে আল্লাহ পাকের গুণগান গাওয়া। 2 নাম্বারটা হলো আমল, অর্থাৎ যার গুণগান গাবো, যার গুণকীর্তন করা হবে, তার যেইগুলো কানুন এবং সংবিধান আছে এইগুলো মানতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই কথার মধ্যে এক মুরব্বী একটা বয়ান করছে যে যেমন দেশের মধ্যে আগে রাজা ছিল না ভাই, রাজা ছিল না, রাজা আসিল কি আসিল না? তো এক দেশের রাজা একজন লোককে সেটিং করে রাখছে যে আমার বাড়িতে তুমি বাইরে খালি আমার যত ভালাই আছে এই ভালাইগুলো বয়ান করবা। কি 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 বয়ান করবে? ভালাই, যেইগুলো ভাল কাজ করছে এই যে ভাল কাজের বয়ান করবে। তো এই যে রাজা
যেই মানুষটাকে বাহিরে বসায় রাখছে ওই লোকটা প্রতিদিন সকালবেলা উঠে ওর একটাই কাজ, আমার দেশের রাজা খুব ভালো, আমার দেশের রাজা মানুষকে সহায় করে, আমার দেশের রাজা মানুষকে খুব একটা দান বিভিন্ন ধরনের যত ভালাইছে এইগুলো প্রতিদিন এই রোজানা করে থাকেন। এমন করে প্রতিদিন কথা বলার পর একদিন ঠান্ডার মৌসুম মাঘ মাসের দিন, মাঘ মাসে প্রথমে কেমন জ্বর হয় জানেন না? শীত লাগে না? পুরা শীত লাগে কি লাগে না? তো ওই মাঘ মাসের দিনে তো রাজা এবার কি করছে, বাড়ির বাইরে ওই যে জায়গায় ও বসে ওই যে গুণকীর্তন করেন ওই জায়গার মধ্যে বসে ওই রাজা কি করছে, কাঠের মধ্যে কাঠখড়ির মধ্যে আগুন জ্বালায় ওই আগুন তাপাইতেছেন। আপনারা কি করেন? আগুন তাপাতন নাকি? এই আগুন তাপাইতেছে। তো আগুন তাপায়া যখন এই আগুনগুলো নিভায়া গেছে তো ওই রাজা ঘরের ভিতরে চলে গেছে। তো ওই রাজার একটা ছোট্ট একটা বাচ্চা, ওই ছোট্ট বাচ্চা ওই জায়গার থেকে মানে ঘর থেকে বাইরে হয়ে খেলা খেলতে বাহিরে আসছেন। আসি দেখেন ছোট বাচ্চা যদি ছাই আঙ্গারা কিছু দেখেন বা যখন দেখেন ওইগুলো নিয়ে খেলা করে না, তো খেলা করতেছে। এই বাচ্চাটা এই খেলা করতে এসে ওই যে আগুন যে লাগাইছে আগে ওই আগুনের কয়লাগুলো হাতে নিতেছে আর খেলা করতেছে। তো এবার ওই কয়লার মধ্যে আগুনও ছিল, যখন হাতের মধ্যে আগুন নিছে একবারে হাতের মধ্যে সাপ তাপ লেগে গেছে। তো ওই বাচ্চাটা একবারে চিৎকার মারতেছে, কিন্তু চিৎকার মারতেছে সামনে ওই লোকটা বসা আছে, যে লোকটা ওই বাচ্চার ভালাই বয়ান করে ওই লোকটা ওই জায়গায় বসা আছে। কিন্তু দেখতেছে বাচ্চাটা ওই জায়গার মধ্যে আগুন মানে ধরতেছে, চিল্লাইতেছে, এ তাও যায় না যে ওকে টানি সরাইবে, পারে না, সরবার পায় না। আর ওর তো উচিত যে ওই ছেলেটাকে ওই সন্তানটাকে ওখান থেকে ফিরাইয়া দাও, এটা উচিত আসিল নাই ভাই? তো এই যে বাচ্চাটা চিল্লাইতেছে আর এ বলতেছে আমার বাচ্চা খুব ভালো, মানুষকে দান সৎকার খুব খয়রাত খুব করে, মানুষকে ভালাই বহুত ধরনের করতেছে, এগুলো বলতেছে। বাচ্চা কিন্তু আখিলে কি করতেছে? জোরে বলেন কি করতেছে? ভাষা বোঝা গেছে? বাচ্চা চিল্লাইতেছে। তো এবার বাচ্চা আবার বাইরে, বাচ্চা বাইরে চিল্লায়, কি জন্য চিল্লায়? দেখতো কি হয়েছে। তো বাইরে আসছে, বাইরে এসে দেখে যে বাচ্চা, ওই বাচ্চাটা আগুনে পড়ছে, কিন্তু ওর সামনে পড়ছে। তো এখন বলেন এই যে এতটুকু কার্যকলাপ যদি বাদশা দেখে ওই লোকটার চাকরি থাকবে? আরো থাকবে ভাই, থাকবে। কথা বোঝা যাচ্ছে তো? যেমন করে বাদশা বলতেছেন আমার গুণগান গাওয়া তোর দায়িত্ব, তেমন করে আমার বাচ্চাকে এই আগুন থেকে বাঁচানো দায়িত্ব। কথা বল ঠিক না বেঠি? আমার বন্ধু, আল্লাহর গুণগান যেমন করে গাওয়া আমার জরুরি, তেমন ভাবে আল্লাহর হুকুম আমার জিন্দেগির থেকে আদায় করা জরুরি। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচা জরুরি। এবং যত মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, আজকে আপনার সন্তান আমার সন্তান মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, আপনার সন্তান আমার সন্তান বিভিন্ন খারাপ কাজের মধ্যে গ্রেফতার হয়ে গেছে, আপনার সন্তান আমার সন্তান এই পবিত্র জমিনের মধ্য থেকে পবিত্র ধর্ম ইসলাম ধর্মের মধ্যে জন্মগ্রহণ করার পর আপনার সন্তান আমার সন্তান এই 14ই ফেব্রুয়ারি চলে গেল, এক অপর অন্য নারীকে নিয়ে ঘুরছে, গুনাহ করছে, জাহান্নামের দিকে যাচ্ছে, মোবাইল টেপে জিন্দেগি খালাস করে দিচ্ছে। এই বাচ্চাদেরকে আপনাদেরও আমাদেরকেও সচেতন করা, আল্লাহর সামনে দাঁড়ায়া দেওয়া, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই বাচ্চাগুলোকে সাবধানতার জন্য আমরা সর্বপ্রথমে প্রত্যেকটা বাচ্চাকে মসজিদ এবং মাদ্রাসায় লাগায় দেব ইনশাআল্লাহ। লাগাবো ইনশাআল্লাহ। কে লাগাবো? দুই হাত তুলে আমার আল্লাহ দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধু, বেশি লম্বা করবো না, বলতে চাইছি 4টা আমলের কথা। 1 নাম্বার, যদি কোনো বান্দা